ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। জোরালো শোনা যাচ্ছে ভারত বিরোধী স্লোগান। একই সঙ্গে বিক্ষুব্ধ জনতার রোষ গিয়ে পড়ছে বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী সহ একাধিক ভারতীয় হাই কমিশনের অফিসে। পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে উন্মত্ত জনতা। কোনো রকমে তাদের আটকাতে সমর্থ হলেও চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের অফিস লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। এরপরই কড়া পদক্ষেপ করে ভারত। বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়া। সে দেশের হাই কমিশনগুলোর নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়। আর এরই কয়েকদিনের মধ্যে কিন্তু এবার পাল্টা পদক্ষেপ করল বাংলাদেশ। সরকারি বিবৃতি প্রকাশ না করা হলেও বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন ও সহকারী কমিশনগুলোর থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে আসার কোনো ভিসা আপাতত দেওয়া হবে না। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এছাড়া পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ও আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনগুলোতে এই মর্মে নাকি নোটিশও টাঙানো হয়েছে। যদিও নিরাপত্তার ইস্যুতে এই সিদ্ধান্তের কথা বলা হলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এটা সম্পূর্ণ ভারতের পদক্ষেপের পাল্টা বাংলাদেশের কূটনৈতিক চাল হিসেবেই দেখছেন। বাংলাদেশের তরফে যুক্তি দেওয়া হয়েছে, দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশের হাই কমিশনের অফিস এবং শিলিগুড়ি ও ত্রিপুরায় সহকারী হাই কমিশনের অফিসগুলোর সামনে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এগিয়ে এসেছিল বিক্ষোভকারীরা। এতে হাই কমিশনের কর্মীরা আতঙ্কিত, কারণ হাই কমিশনগুলোতে পরিবার নিয়েই থাকেন রাষ্ট্রদূতরা। এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে কোনো বিবৃতি জারি করা হয়নি। এরপর যেটা জানা যাচ্ছে যে 20 তারিখ, ডিসেম্বর মাসের 20 তারিখ নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাসভবনে ঘটে যাওয়া অযৌক্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটিকে বিভ্রান্তিকর প্ররোচনা হিসেবে গ্রহণ করা যায় না। দুর্বৃত্তদের হাই কমিশনের বাইরে তাদের কার্যকলাপ চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, যার ফলে কমপ্লেক্সের ভিতরে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এই সংগঠিত অনুষ্ঠান সম্পর্কে হাই কমিশনকে আগাম কোনো তথ্য দেওয়া হয়নি। তবে আমরা ভারতে অবস্থিত সকল বাংলাদেশি কূটনৈতিক পদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতিশ্রুতি লক্ষ্য করছি। হিন্দু সম্প্রদায়ের একজন বাংলাদেশি নাগরিকের ওপর বিচ্ছিন্ন আক্রমণকে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ হিসেবে চিত্রিত করার ভারতীয় কর্তৃপক্ষের প্রচেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করছি বলে জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ সরকার এই ঘটনার সঙ্গে সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য অনেক অঞ্চলের তুলনায় বাংলাদেশের আন্তঃসাম্প্রদায়িক পরিস্থিতি ভালো। বাংলাদেশ বিশ্বাস করে যে এই অঞ্চলের সকল সরকারের কর্তব্য হলো নিজ নিজ দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা। এরপর সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। কি বলছেন তিনি শোনাবো। এখানে তারা দাঁড়িয়ে যে শুধু হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে, যেটুকু আমরা তথ্য পেয়েছি। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে, কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন, এসে এখানে হুমকি দিতে পারবে কেন? সাধারণত আমরা যখন কোনো প্রোটেস্ট গ্রুপ যখন যায় সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আটকে দেয়। কখনো যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে 2 জন এসে দিয়ে যায়। এটা হলো নর্ম, সবখানে এটা হয়, আমাদের দেশেও হয়। এটা আমরা গ্রহণ করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয়। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে, অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া।
কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়ম কানুন আছে সেটা এখানে ঠিক মতো পালিত হয়নি। তারা বলছে যে তারা আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করেছি। ঠিক আছে। যদিও এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভের ঘটনায় আগের বিবৃতি জারি করেছিল ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে রণধীর জয়সওয়াল এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। সেই বিবৃতিতে লেখা হয়েছিল, আমরা এই ঘটনা নিয়ে বাংলাদেশ মিডিয়ার একাংশে বিভ্রান্তিকর প্রচার লক্ষ্য করেছি। প্রকৃত ঘটনা হলো 20 ডিসেম্বর প্রায় 20 থেকে 25 জন যুবক নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে জড়ো হয়ে মনমোহন সিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছেন তাদের সুরক্ষার দাবি জানান। বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো সময়ে বেড়া ভাঙা বা নিরাপত্তা পরিস্থিতি তৈরির চেষ্টা করাই হয়নি। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ কয়েক মিনিটের মধ্যেই দলটিকে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনাগুলোর দৃশ্যগত প্রমাণ সকলের দেখার জন্য প্রকাশ্যে উপলব্ধ আছে। ভারত ভিয়েনা কনভেনশন অনুসারে তার ভূখণ্ডে অবস্থিত বিদেশি মিশন পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে রণধীর জয়সওয়াল আরও লিখেছেন, ভারত বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে। আমাদের কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং সংখ্যালঘুদের ওপরে হামলার বিষয়ে তাদের তীব্র উদ্বেগ জানিয়েছেন। আমরা দীপু চন্দ্র দাসের বর্বর হত্যাকাণ্ডের অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। প্রসঙ্গত, এদিকে ভারতীয় বিদেশ মন্ত্রকের এই বিবৃতির পর নড়েচড়ে বসে বাংলাদেশ। এরপরই বিবৃতি দেওয়ার পাশাপাশি ভারতীয় ভিসা দেওয়া আপাতত বন্ধ করে দেওয়া হলো। এদিকে নয়াদিল্লির বিবৃতির পর বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বিষয়টা যথেষ্টই উদ্বেগজনক। এদিকে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং সহকারী হাই কমিশনের নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব বলে মন্তব্য করছেন বাংলাদেশের জিহাদি নেতা হারুইন এজহার। তার দাবি, সে দেশে ভারতীয় হাই কমিশনকে নাকি তারাই সুরক্ষা দেবেন। চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের উপরে হামলার ঘটনায় 12 জনকে আটক করা হয়েছিল। সেই বন্দীদের মুক্তি করতে থানায় হাজির হয়েছিলেন হারুন। তিনি বলেন যে, আমি জিজ্ঞেস করতে চাই, দূতাবাসের কোনো কাজ ভেঙেছে কি? আর এই ভারত এটা আগ্রাসী রাষ্ট্র, ভারত একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, কিন্তু ভারতীয় দূতাবাস একটা নিরীহ প্রতিষ্ঠান বাংলাদেশে। তাদের সুরক্ষা আমরা দেব, হিন্দুদের মন্দিরের সুরক্ষা আমরা দিচ্ছি। এখানে ভারতীয় হাই কমিশনের এখানে কোনো রকমভাবে কোনো মব হবে না, আমরা হতে দেব না। পুলিশ প্রশাসন পরের কথা, আমরা বাংলাদেশিরাই তা হতে দেব না। তিনি আরও বলছেন, ভারত যদি সীমান্তে হামলা করে তখন আমরা হামলার জবাব দেব। হাই কমিশন একটা নিরীহ প্রতিষ্ঠান, তাই এর বিরুদ্ধে কোনো কিছু আমরা হতে দেব না। বিচ্ছিন্ন কেউ কিছু করতে পারে, সেই দায়ভার আমরা নেব না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।